হ্যাঁ, আমার অনলাইন ক্লাসে এবং অফলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের সিকোয়েন্স চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। সিকোয়েন্স সিকোয়েন্সের বাংলা হচ্ছে অনুক্রম। সিকোয়েন্স কাকে বলে? সিকোয়েন্স হচ্ছে মূলত একটা ফাংশন, যে ফাংশনটার ডোমেইন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর রেঞ্জ হচ্ছে এনি সাবসেট অফ রিয়েল নাম্বার। আমরা সেই ফাংশনটাকে বলবো সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে মূলত একটা ফাংশন, যে ফাংশনটার ডোমেইন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর রেঞ্জ হচ্ছে এনি সাবসেট অফ রিয়েল নাম্বার। কেমন? তাহলে দেখুন, আমি একটা সিকোয়েন্স নিচ্ছি 1/1, 1/2, 1/3, 1/4 আপ টু, এটা একটা সিকোয়েন্স। আমরা এই উপাদানটাকে যদি আমরা A1 দ্বারা ডিনোট করি, এটাকে যদি আমরা A2 দ্বারা ডিনোট করি, এটাকে যদি আমরা A3 দ্বারা ডিনোট করি, এটাকে যদি আমরা A4 দ্বারা ডিনোট করি, সিকোয়েন্সটার প্রথম পথ হচ্ছে A1, দ্বিতীয় পথ হচ্ছে A2, তৃতীয় পথ হচ্ছে A3, চতুর্থ পথ হচ্ছে A4। তাহলে এভাবে আস্তে আস্তে আমাদের nতম পদ কত হবে? n হবে। ঠিক আছে? আপনি ডোমেইন কাকে বলে? কোন একটা ফাংশনের ডোমেইন হচ্ছে রেঞ্জ সেটের উপাদানগুলো পাওয়ার জন্য, অর্থাৎ আউটপুটের উপাদানগুলো অর্থবহ হওয়ার জন্য যে সকল মান আপনি ইনপুট করবেন তাদেরকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার ডোমেইন। যেহেতু এখানে ফাংশনটার ডোমেইন সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে কাউন্টিং নাম্বারগুলি, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আপনি n এর মান 1 বসান, আউটপুট কিন্তু আপনি 1/1 তথা 1 পাচ্ছেন। n এর মান আপনি 2 বসান, আউটপুট পাচ্ছেন হাফ, এটাও রিয়েল নাম্বার। n এর মান 3 বসান, আউটপুট 1/3 পাচ্ছেন, এটাও একটা রিয়েল নাম্বার। n এর মান আপনি 4 বসান, আউটপুট 1/4 পাচ্ছেন, এটাও রিয়েল নাম্বার। তাহলে তাদেরকে নিয়ে একটা সেট গঠন করুন। তাহলে দিস ইজ দ্য সাবসেট অফ রিয়েল নাম্বার। আর যে মানগুলো আপনি ইনপুট করতেছেন এগুলি হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে ইনপুটিং ভ্যালুকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার ডোমেইন, আর আউটপুটগুলোকে নিয়ে গঠিত সেটকেই বলবো ফাংশনটার রেঞ্জ। আর এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এই জন্য আমরা এই ফাংশনটাকে বলবো সিকোয়েন্স। অতএব এটা একটা সিকোয়েন্স। ক্লিয়ার? আমরা সিকোয়েন্সটার nতম পদটাকে n দ্বারা ডিনোট করব। যদি কোনো একটা সিকোয়েন্সের nতম পদ n হয় তাহলে ওই সিকোয়েন্সটাকে, অর্থাৎ এই সিকোয়েন্সটাকে আমরা এভাবে অথবা আমরা এভাবে অথবা আমরা এভাবে ডিনোট করব। এ হচ্ছে সিকোয়েন্সের ডেফিনিশন। কেমন? এবার একটা সিকোয়েন্সের রেঞ্জ বলতে আপনি কি বুঝেন? একটা সিকোয়েন্সের রেঞ্জ বলতে আপনি কি বুঝেন? রেঞ্জ অফ এ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের রেঞ্জ বলতে আপনি কি বুঝেন? ধরে নিলাম n একটা সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্সটার nতম পদ হচ্ছে n। আমরা সেই nতম পদ, এটাকে আমরা
-1 টু দি পাওয়ার n ইন্টু n লিখতে পারি। কেমন? n লেখার দরকার নাই, জাস্ট এটা লিখি। তাহলে হোয়ার সিকোয়েন্সটার nতম পদ হচ্ছে -1 টু দি পাওয়ার n। এবার আপনি n এর মান 1 2 3 ইত্যাদি বসান। n এর মান 1 বসালে আপনি -1 পাবেন, n এর মান 2 বসালে 1 পাবেন, n এর মান 3 বসালে -1 পাবেন, n এর মান 4 বসালে 1 পাবেন, n এর মান 5 বসালে -1 পাবেন, n এর মান 6 বসালে 1 পাবেন। এভাবে আপনি পেতে থাকবেন। তাহলে দেখুন তো আমাদের ফাংশনটার তথা সিকোয়েন্সটার আউটপুট কেবল দুইটা উপাদানের মধ্যে সীমাবদ্ধ, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 1। তাহলে আউটপুটিং ডিস্টিংক্ট যেসব উপাদানগুলো আছে, এখানে তো ডিস্টিংক্ট মানে ভিন্ন 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 উপাদান কয়টা আছে? 1 এবং -1। তাহলে আউটপুটিং সেই ডিস্টিংক্ট এলিমেন্টকে নিয়ে গঠিত সেটকে বলবো আমাদের সিকোয়েন্সটার রেঞ্জ। তাহলে সুতরাং রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স n তথা -1 টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটার রেঞ্জ ইজ কেবল -1 এবং 1। আমি কি বুঝাতে পারছি? এবার হচ্ছে সিকোয়েন্সটার রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে। এমনি সেটের ক্ষেত্রে কোন একটা সেট যদি বাউন্ডেড ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড অ্যাবোভ যদি হয়, তাহলে আমরা ওই সেটটাকে বলবো বাউন্ডেড সেট। কি বলবো আমরা? বাউন্ডেড সেট। ঠিক একইভাবে কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স কখন হবে? কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স কখন হবে? একই ডেফিনিশন, বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? কোন একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট, এটাই তো রেঞ্জ সেট, সে যদি বাউন্ডেড ভ্যালু সেট হয় অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড অ্যাবোভ সেট হয়, তাহলে ওই সিকোয়েন্সটাকে বলবো আমরা বাউন্ডেড সিকোয়েন্স। কোন একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট, এটাই তো রেঞ্জ সেট, তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড উভয়টা যদি থাকে, আমরা ওই সিকোয়েন্সটাকে বলবো আমরা বাউন্ডেড সিকোয়েন্স। এবার হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। তার আগে বলি আমরা আনবাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে। যে সিকোয়েন্সটা বাউন্ডেড না, সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা আনবাউন্ডেড সিকোয়েন্স। এবার মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স কাকে বলে? মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স। সবার দৃষ্টি আকর্ষণ করছি, ধরে নেন এটা একটা সিকোয়েন্স, এনটা হচ্ছে সিকোয়েন্সটার nতম পদ। বুঝতে পারছেন? আমরা এই সিকোয়েন্সটাকে এভাবে ডিফাইন করব, টুয়াইস n, এভাবে আমরা ডিফাইন করব। আপনি n এর মান 1 বসাবেন, 2 বসাবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাই তো বসাবেন নাকি? যদি বসান আপনি এখানে 2 পাবেন, 4 পাবেন, 6 পাবেন, 8 পাবেন, এভাবে আপনি পেতে থাকবেন না? কথা বলেন না কেন? এগুলাই তো আউটপুট। তাহলে এই আউটপুট এগুলো সবগুলা ভিন্ন ভিন্ন, অতএব এই আউটপুটগুলোকে নিয়ে গঠিত সেটকেই বলবো সিকোয়েন্সটা রেঞ্জ সেট বা রেঞ্জ। তাহলে কোন একটা সিকোয়েন্সের উপাদানগুলো যদি এই শর্ত ফুলফিল করে, an is less than equal an plus 1,
for all n belongs to set of natural number যদি এই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা ওই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স একটু এদিকে তাকাবেন এটা হচ্ছে আমাদের a1 এটা হচ্ছে আমাদের a2 এটা হচ্ছে আমাদের a3 এটা হচ্ছে আমাদের a4 তাই না কথা বলেন না কেন আপনি n এর মান আপনি 1 বসান 1 যদি এখানে বসান তাহলে a1 is less than equal a2 না এখানেও তো দেখতে পাচ্ছি a1 is less than equal a2 আপনি n এর মান যদি 2 বসান তাহলে a2 is less than equal কত বলেন a3 a2 is less than equal কত বলেন a3 ইকুয়াল নাই আর কি লেস দেন তো আছে তাহলে এই শর্ত যদি ফুলফিল করে আমরা ওই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স আর যদি এই শর্ত ফুলফিল করে an is less than an plus 1 for all n belongs to set of natural number যদি এই শর্ত ফুলফিল করে তাকে বলবো স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স আর ইকুয়াল থাকলে মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স আর যদি ইকুয়াল না থাকে তাহলে আমরা বলবো স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স আর মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স কাকে বলে ঠিক উল্টো কোনো একটা সিকোয়েন্সের উপাদানগুলো যদি এই শর্ত ফুলফিল করে for all n belongs to set of natural number এই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা ওই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স উদাহরণস্বরূপ ধরে নেন n একটা সিকোয়েন্স এটাকে আমরা এভাবে লিখি n এর মান 1 থেকে তো স্টার্ট হবে 1 বসান 2 বসান 3 বসান 4 বসান এভাবেই এটা হচ্ছে a1 এটা হচ্ছে a2 এটা হচ্ছে a3 এটা হচ্ছে a4 কেমন আপনি n এর মান যখন আপনি 1 বসাবেন এখানে বসান তাহলে a1 is greater than equal a2 তাহলে a1 বড় নাকি a2 বড় তাহলে a1 বড় আবার যখন এখানে n এর মান 2 বসাবেন a2 is greater than equal a3 a2 বড় নাকি a3 বড় a2 বড় তার মানে 1/2 বড় 1/3 থেকে তাহলে আমরা এখন বলতে পারি এই সিকোয়েন্সটা একটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স আর যদি এই শর্ত ফুলফিল করে n is greater than an plus 1 for all n belongs to set of natural number তাহলে আমরা সিকোয়েন্সটাকে বলবো স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স এবার মনোটোনিক সিকোয়েন্স কাকে বলে মনোটোনিক সিকোয়েন্স হচ্ছে এই ডেফিনেশনটা থিওরির জন্য লাগবে মনোটোনিক সিকোয়েন্স কাকে বলে যে সিকোয়েন্স হয় মনোটোনিক ইনক্রিজিং অথবা আমি কিন্তু এবং বলি নাই কোন একটা সিকোয়েন্স হয় মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অথবা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স আমরা ওই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক সিকোয়েন্স কারণ একটা সিকোয়েন্স একসাথে মনোটোনিক ইনক্রিজিং হইতে পারে না ডিক্রিজিং হইতে পারে না এই সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স এই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স তাহলে একই সিকোয়েন্স কখনো মনোটোনিক ইনক্রিজিং এবং ডিক্রিজিং একসাথে হইতে পারে না এজন্য বলছি যে সিকোয়েন্স হয় মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অথবা মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স ওই সিকোয়েন্সটাকে বলবো মনোটোনিক সিকোয়েন্স ক্লিয়ার এবার হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স এবার হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট পার্ট একটা সিকোয়েন্সের লিমিট বলতে আপনি কি বুঝেন লিমিট অফ এ সিকোয়েন্স লিমিট অফ এ সিকোয়েন্স লিমিট অফ এ সিকোয়েন্স
একটা সিকোয়েন্সের সীমা বলতে আপনি কি বুঝেন? ধরে নেন an be a sequence। আরেকটা কথা বলি, আমরা সিকোয়েন্সটাকে বলছিলাম একটা ফাংশন, যে ফাংশনটার ডোমেইন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর রেঞ্জ হচ্ছে এনি সাবসেট অফ রিয়েল নাম্বার, ওই ফাংশনটাকে বলবো সিকোয়েন্স। আউটপুট কিন্তু রিয়েল নাম্বার, আউটপুট রিয়েল নাম্বার হলে সিকোয়েন্সটাকে বলবো আমরা রিয়েল সিকোয়েন্স। আউটপুট যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সিকোয়েন্সটাকে বলবো আমরা কমপ্লেক্স সিকোয়েন্স। তাহলে যেহেতু আউটপুট রিয়েল নাম্বার, অতএব সিকোয়েন্সটা হচ্ছে রিয়েল সিকোয়েন্স। আর আমরা রিয়েল অ্যানালাইসিসে যে সিকোয়েন্স নিয়ে কথা বলবো ওইসব সিকোয়েন্সগুলো হচ্ছে সবগুলো রিয়েল সিকোয়েন্স। তাহলে আমরা ধরে নিচ্ছি এন বি এ সিকোয়েন্স, দ্যাট ইজ রিয়েল সিকোয়েন্স। কেমন? আচ্ছা, when n tends to infinity, এই যে আমাদের nটা, এটা tends to যখন ইনফিনিটি হবে তখন n tends to একটা নাম্বার, অর্থাৎ n এর মান ইনফিনিটি হলে n এর একটা নাম্বার পাবো। ওই যে a1 a2 a3, যেমন মনে করো সিকোয়েন্সটা যদি এরকম হয় তাহলে n এর মান 1 বসালে 1/1 পাবেন, n এর মান 2 বসালে 1/2 পাবেন, n এর মান 3 বসালে 1/3 পাবেন না? তাহলে n এর মান ইনফিনিটি কাছাকাছি যখন মান বসাবেন তখন এটার একটা মান থাকবে, আমরা ধরলাম সেটা হচ্ছে l। এই lটাকেই আমরা এই সিকোয়েন্সটার লিমিট বলবো। then L is a limit of the sequence of this n tends to infinity হলে সিকোয়েন্সটার nতম পদের একটা ভ্যালু পাওয়া যাবে, আমরা তাকে কি ধরবো? L ধরে নিলাম। তাহলে এই এলটাকেই বলবো আমরা ওই সিকোয়েন্সটার কি লিমিট। তাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইকুয়াল টু কত? L। তাকে আমরা এভাবেও ডিনোট করতে পারি, সূচিত করতে পারি। এটাকে আপনি এভাবেও লিখতে পারেন, n minus L এর ডিফারেন্স এপসাইলন থেকেও ছোট হবে। ফর অল n is greater than equal m, mটাও কিন্তু একটা পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার, আর এখানে এপসাইলন গ্রেটার দেন 0, এটা একটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার। তাহলে এটা হলে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা সিকোয়েন্সটার লিমিট সম্পর্কে জানলাম, কোন একটা সিকোয়েন্সের লিমিট সম্পর্কে আমরা জানলাম। বিদেশ থেকে করছি, আমরা কোন একটা সিকোয়েন্সের লিমিট সম্পর্কে কি করলাম? জানলাম। আচ্ছা, যদি আমাদের সেই L is finite এবং ইউনিক হয়, যদি আমাদের সেই Lটা ফাইনিট এবং ইউনিক যদি হয় তাহলে আমরা বলবো এই সিকোয়েন্সটা কনভার্জেন্স সিকোয়েন্স এবং সেই L বিন্দুতে কি করে? কনভার্জ করে। দেন this sequence is
convergent sequence and converges to L আমাদের সেই লিমিটিং ভ্যালু এটা যদি ফাইনিট হয় এবং ইউনিক হয় ফাইনিট তো বুঝেন ইনফাইনিট না হলেই সংখ্যাগুলোকে বলবো ফাইনিট আর ইউনিক মানে হচ্ছে একটাই ভ্যালু পাওয়া যাবে দুটো একসাথে পাওয়া যাবে না এরকম যদি ওইরকম এল এর মানটা হয় তাহলে আমরা সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স অভিসারী সিকোয়েন্স এবং ওই সিকোয়েন্সটা এল বিন্দুতে কনভার্জ করে মানে এল বিন্দুতেই অভিসারী হয় তাহলে আমরা এখানে দুটা ডেফিনেশন দিলাম একটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স আর একটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্সের দুটা ডেফিনেশন দিলাম এখন এবার আমরা একটা থিওরি পড়ব আমরা এখন একটা থিওরি পড়ব থিওরিটা বেশ আসছে পরীক্ষায় থিওরামটা পরীক্ষায় বেশ আসছে থিওরামটা বেশ আসছে পরীক্ষায় সবার মনোযোগ চাই every convergent sequence has a unique limit এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে 2013 সালে 2005 সালে 2003 সালে 2002 সালে এটা ইম্পর্টেন্ট একটা থিওরি আর এই থিওরির কনসেপ্টটা অন্য থিওরিতেও আমাদের ইউজ হবে আর এই থিওরাম রিলেটেড কিছু অঙ্ক আছে তো কি বললো প্রত্যেক কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট পৃথিবীর মধ্যে যত সব কনভার্জেন্ট সিকোয়েন্স আছে প্রত্যেকটা সিকোয়েন্স কেবল একটা বিন্দুতেই কনভার্জ হবে তার মানে ওই সিকোয়েন্সের লিমিট একটাই হবে একের অধিক সংখ্যক লিমিট হবে না ইউনিক লিমিট মানে হচ্ছে তার লিমিটিং ভ্যালু কয়টা থাকবে একটাই থাকবে প্রমাণ করে দিচ্ছি আমি আপনাদের এই বইয়ের মতো করে প্রমাণ করে দিচ্ছি না আপনাদের এই বইয়ের মতো করে প্রমাণ করে দিচ্ছি না বুঝতে পারছেন ওকে সবার দৃষ্টি আকর্ষণ করছি let n be a সিকোয়েন্স আমরা মনে করে নিচ্ছি এটা হচ্ছে একটা সিকোয়েন্স বা বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স লিখেন এখানে কনভার্জেন্ট সিকোয়েন্স বলছে তো বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স আমরা মনে করে নিচ্ছি এটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স তার মানে পৃথিবীর মধ্যে যত সব কনভার্জেন্ট সিকোয়েন্স আছে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের প্রতিনিধিত্ব করে এই সিকোয়েন্সটা আমি তো সবগুলা সিকোয়েন্স নিয়েই তো কাজ করতে পারবো না এটা যেহেতু থিওরি আমরা সবগুলা কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা প্রতিনিধি নিয়েই কথা বলবো বুঝতে পারছেন তাহলে আমরা মনে করে নিচ্ছি দুনিয়ার মধ্যে যত সব কনভার্জেন্ট সিকোয়েন্স আছে তার মধ্যে এটি হচ্ছে তার প্রতিনিধি বা এই সিকোয়েন্সটা ওই সব কনভার্জেন্ট সিকোয়েন্সের প্রতিনিধিত্ব করে তাহলে যেহেতু এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে ওই সিকোয়েন্সটার লিমিট
ফাইনাইট এবং ইউনিক হলেই আমরা লিমিটটাকে বলবো মানে যদি লিমিটটা যদি ফাইনাইট এবং ইউনিক হয় তাহলে সিকোয়েন্সটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। যেহেতু এটি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স তাহলে নিশ্চয়ই তার লিমিট থাকবে। এখন আমরা মনে করব মানে প্রমাণ করব সেই লিমিট ইউনিক। আমরা প্রমাণ করব সেই লিমিট কি ইউনিক। ইউনিক প্রমাণ করার জন্য আমরা একটু উল্টোভাবে ধরে নেব, মানে তার লিমিট ইউনিক নয়, তার লিমিট একের অধিক। বুঝতে পারছেন? আমরা ধরে নিচ্ছি L1 and L2 B2 limits of this sequence. Now we have to আমাদেরকে প্রমাণ করতে হবে যে prove that the limit of the convergent sequence এত is unique। তার মানে it is enough to prove that আমাদের যে দুটা লিমিট ভিন্নভাবে মানে যে দুটা লিমিট আমরা ধরে নিয়েছিলাম ওই দুটা লিমিট হচ্ছে সেম। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আপনি যতই দুটা লিমিট ধরেন না কেন, তিনটা লিমিট ধরেন না কেন, চারটা লিমিট ধরেন না কেন, সবগুলো কি হবে? সেম হবে। আমরা দুটা লিমিট ধরলাম, B2 ডিস্টিংক্ট লিমিট বললে আরো সুন্দর হবে। B2 ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন, ডিস্টিংক্ট লিমিটস অফ সিকোয়েন্স দিস। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ওই সিকোয়েন্সের লিমিট ইউনিক। তার মানে যে দুটা লিমিট আপনি ভিন্নভাবে ধরছেন ও দুটা লিমিট আসলে ভিন্ন নয়, এটা কি সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সিন্স যেহেতু আপনি ধরেই নিয়েছেন L1 এবং L2 আমাদের এই সিকোয়েন্সের দুটা লিমিট, L1 and L2 are the limits of this sequence। তাহলে so by the definition of limits of a sequence we have absolute value of n minus l is less than কত? epsilon। আমি epsilon না লিখে epsilon by 2 নিলাম দিয়ে দিই। for all n is greater than equal কত? m। আমি এখানে m1 ধরলাম, তাহলে একটার জন্য m1 আর একটার জন্য কি m2। and absolute value of n minus l2 is less than epsilon by 2 for all n is greater than equal কত? m2। কারো কোনো আপত্তি আছে? ওকে। let m সমান m1 এবং m2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমরা ধরলাম আমরা কত? m। এখন আমরা এটা ইকুয়াল টু এটাই প্রমাণ করব। এটা ইকুয়াল টু এটা প্রমাণ করার অর্থ হচ্ছে L1 minus L2 ইকুয়াল টু কি করা? 0 প্রমাণ করা। তাহলে নাও L1 minus L2
পরম মান নিলাম, কারণ এগুলা ইউজ করব তো। ইকুয়াল টু L1 মাইনাস n প্লাস n মাইনাস L2। একটা n যোগ করলাম আর একটা n বিয়োগ করলাম। আমরা পরবর্তী কাজ পরের পৃষ্ঠায় লিখব। और L1 माइनस L2 इक्वल टू L1 माइनस n प्लस n माइनस L2, ठीक ना? ওটা আবার কপি করলাম দিয়ে নি। আপনারা সবাই জানেন absolute below of a plus b is less than equal absolute below of a plus absolute below of b। আপনি এটারে a ধরুন, এটারে যদি b ধরেন, তাহলে this is less than equal absolute below of a1 minus an plus absolute below of an minus কত L2। This imply that L1 minus L2 equal এবং inequality চিহ্ন থাকলে আপনি inequality চিহ্নটা আপনি ইউজ করবেন। আর আপনারা নিশ্চয় জানেন সেটি হচ্ছে a minus b এর absolute below is equal to absolute below b minus কত a। এটা একটা গ্রামার, এটা একটা গ্রামার। আমরা এখন এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে n মাইনাস কত L1 প্লাস এখানে যেভাবে আছে ওভাবে রইল। এবার একটু এদিকে তাকাবেন, এটার স্থলে এপসাইলন বাই 2, এটার স্থলে এপসাইলন বাই 2 বসাবো। এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, তাহলে এপসাইলন বাই 2 যেদিকে ছিল ওটাই তো বড় ছিল, তাহলে ওদিকেরটাই বড়, ইকুয়াল টু কত এপসাইলন। This implies that L1 minus L2 is less than equal কত epsilon for all n is greater than equal কত m। ওই যে m1 এবং m2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, ঠিক না? এবার দেখুন পরম মান তো কখনো নেগেটিভ হয় না। পরম মান কি হয় না? নেগেটিভ হয় না। একই লাইনে ইনইকুয়ালিটি চিহ্ন এবং ইকুয়ালিটি চিহ্ন থাকলে আপনি ইনইকুয়ালিটি চিহ্ন ইউজ করবেন। একাধিক ইনইকুয়ালিটি চিহ্ন থাকলে লাস্টে লেস দেন ফরম্যাটে লাস্টের ইনইকুয়ালিটি চিহ্নটা ইউজ করবেন। এখন দেখুন, আপনারা জানেন যে এপসাইলনটা হচ্ছে ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, খুব ক্ষুদ্র পজিটিভ নাম্বার, অর্থাৎ জিরোয়ের কাছাকাছি, জিরোয়ের কাছাকাছি। আর এটা তো পরম মান, এটা তো কখনো নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ হবে না, বাট তার মান এপসাইলন বা ক্ষুদ্র পজিটিভ নাম্বার জিরোয়ের কাছাকাছি থেকেও কি ছোট, তার মানে একদম কি টেন্ডস টু জিরো। তাহলে দিস ইমপ্লাই দ্যাট L1 মাইনাস L2 টেন্ডস টু কত বলেন জিরো। এস যেহেতু L1 মাইনাস L2 নেভার লেস দেন জিরো। আমি কি বুঝতে পারছি? পরম মান তো কখনো নেগেটিভ হবে না। তাহলে কোন একটা সংখ্যার পরম মান যদি শূন্য হয়, নিঃসন্দেহে ওই সংখ্যাটাই কি জিরো। তাহলে সুতরাং L1 ইকুয়াল টু কত L2। হ্যান্স প্রুভড এটা একটু কোডিং করে করা আছে। একটা মিটিং আছে, মানে অনুষ্ঠান আছে,